হিন্দু ধর্মশাস্ত্রে হেমন্তের কার্তিক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র বলে বিবেচিত। এই মাসের অমাবস্যায় অনুষ্ঠিত হয় দীপাবলি, আবার কার্তিকের পূর্ণিমায় শুরু হয় রাস উৎসব। কার্তিক মাসে প্রদীপ দান করলে দেবতারা তুষ্ট হন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। এই কার্তিকে দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানা পূজা উপাসনা। দিনাজপুরের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী রাসমেলা। দেশ বিদেশের ভক্তরা রাধা কৃষ্ণের লীলা স্মরণে ভজন, কীর্তন ও পূজায় অংশ নিচ্ছেন। মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন মেলা। ভগবানের কাছে অনেক আশা, অনেক ভরসা নিয়ে আসছি। সনাতন ধর্মাবলম্বীরা বলি যে আমাদের ভগবান মনস্কামনা পূরণ করে, এই আশাতেই সবাই এখানে আসে। আয়োজকরা জানিয়েছেন 1752 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি রাজবংশের পরিবার পূর্ণিমা তিথিতে রাসমেলার আয়োজন করে আসছে। মন্দির প্রাঙ্গণ এবং চারপাশের বিশাল চত্বর জুড়ে বসেছে মেলা। বুধবার সন্ধ্যায় শুরু হওয়া মেলা চলবে মাস জুড়ে। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। আজকে পূজা অর্জনের মধ্য দিয়ে রাস উৎসব পালিত হবে এক মাস ব্যাপী। আমরা আশা করছি সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এই মেলা অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসন, আপনার জেলা প্রশাসন সবাই আমাদের সাহায্য করছে, এখানে যারা স্থানে যারা আছে তারা সাহায্য করছে। এদিকে কিশোরগঞ্জের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শুরু হয়েছে ঘৃত প্রদীপ প্রজ্বলন প্রার্থনা উৎসব। সন্ধ্যা নামতেই নিভিয়ে দেয়া হয় মন্দিরের সব আলো। উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ভক্তদের হাতে জ্বলে ওঠে হাজারো প্রদীপ। শুরু হয় মৌন প্রার্থনা। আমরা আগের দিন উপবাস থেকে এই বিশ্বের এই সকল মানুষের এই শান্তি কামনার জন্য আমরা এখানে প্রার্থনা করি। প্রত্যেকবারে এখানে আসি, এখানে বাবার জন্য উপবাস করি। বাবার যে উপবাস প্রতি বছরই করি। আমরা এখানে আসলে আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের জন্য ভগবান লোকনাথ বাবার নিকট প্রার্থনা করি। লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ কামনায় ঘৃত প্রদীপ জ্বালানোর এই আচার। ভক্তদের বিশ্বাস, প্রদীপের আলো দুঃখ ও অশুভ শক্তি দূর করে, আর ঘিয়ের শুদ্ধতা পবিত্র করে মনকে। প্রার্থনা শেষে ভক্তরা আলোর ভেলাগুলো পানিতে ভাসিয়ে দিয়ে মন্দিরে ফিরে গিয়ে উপবাস ভাঙেন। ওই উপবাসটুকু করে ওই শেষ পর্যন্ত আমাদের এক সিদ্ধ অন্ন প্রসাদ গ্রহণ করে সারা রাত্রি যাপন করে। কার্তিক মাসের 15 তারিখের পর থেকে এই ঘৃত প্রদীপ শুরু হলো রোগ মুক্তির পাওয়ার জন্য। কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি মঙ্গল ও শনিবার সনাতন ধর্মাবলম্বীরা এই প্রার্থনায় যোগ দিয়ে থাকেন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।